আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে আসলাম। বিবাহযোগ্য মেয়ের বিবাহের তদবির। ছেলে মেয়ে উভয়ই এটা কাজ করতে পারবেন। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার করে দিবেন। আজকে এমন একটি তদবির নিয়ে আসলাম, আমি আপনাদের যে ধোঁকাবাজি দেব সেটা আপনারাই বুঝতে পারবেন যে আমি ধোঁকাবাজি দিচ্ছি না অরিজিনাল কিতাব থেকেই দিচ্ছি। এই দেখুন, আপনারাই দেখুন কত পুরাতন কিতাব। আমি কি বলবো, আপনারাই দেখুন কতটা পুরাতন কিতাব। সেই পুরাতন কিতাব থেকে আপনাদের আমি ভালোবাসি দেখে বিধায় এই পুরাতন কিতাব বাই করে আপনাদেরকে এই ভিডিওটা দেখছি। এটা কিন্তু সম্পূর্ণ হাতের লেখা এই কিতাব। এটা অনেক আগের কিতাব এটা। তে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবাইরে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন যে ওস্তাদ আপনি ঠিক ভিডিও দিছেন। আর যদি ভুল মনে হয়, সন্দেহ মনে হয়, তাহলে অবশ্যই বলবেন যে ওস্তাদ আপনি নকল বিদ্যা দিছেন। ঠিক আছে? এটা অনেক পুরাতন কিতাব থেকে আপনাদের মাঝে দিলাম। এক ভক্ত অনেক আগে বলছিল যে উস্তাদ বিবাহের একটি তদবির দিন। আমি কিন্তু ওনার কমেন্ট কিন্তু অবশ্যই দেখছি, কিন্তু দেই নেই কিসের জন্য, যে একটা সিরিয়ালে যে একটা তদবির আছে এইটা মানে শেষ। তাই ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, তে আমার এই ভক্তের মনে হয় গোসা করেই আছে কিনা, তে এই ভিডিওটি আমি তার জন্য একটু উপহার দিলাম, ছোট্ট একটু উপহার। তে যাই হোক, যার যে নিয়ত আল্লাহ যেন সবার নিয়ত কবুল করেন, আমিন। তে এটা একটি ভালো একটি বিদ্যা। আপনারা যদি কাজ করতে পারেন, দেখে দেখে যদি লিখতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের কাজ সাকসেস। এই তদবিরের ওসিলায় আপনারা অতি শীঘ্রই বিবাহ করতে পারবেন। ঠিক আছে? কারণ এটি অনেক পুরাতন। এই দেখেন, তাজ সুলেমানি তাবিজের কিতাব। এটা অনেক একটি পুরাতন বই, মানে খুলে গেছে, কি আর বলবো, খুলে গেছে। এগুলো বইগুলো এক সময় বান্দার লাগবে, কিন্তু সময় তো পাই না। আজকে সকাল থেকে যখন আমি বিছানায় শুয়ে, আজকে দৌড়াতে যাইনি, সকলে রুগী আসছে, সেই রুগী চিকিৎসা করলাম। তারপরে 5-6 কিলোমিটার দূরে, না 5-6 কিলোমিটার 10 কিলোমিটার হবে পলাশবাড়ি। ঠিক আছে, ওটা আমার থানার ভিতরেই পড়ে। ওই জায়গা বাড়ি বন করে দিয়ে আসলাম। ওখান থেকে আসে রুগী আমার বাড়িতে বসে আছে। তো বললাম যে যারাই আসবেন ফোন দিয়ে আমার কাছে আসবেন। আর ওনারা মনে করেন যে আমার রুমে ফ্যানের নিচে বসেই ছিল। আমি গেছি হলো 10টায়, আর 1:30টার সময় মনে হয় আসছিলাম ওখান থেকে, দূরের পথ। তো এসে চিকিৎসা করলাম। তারপর আর একটা রুগী আসলো। তারপর আবার এক জায়গায় বাড়ি বন করলাম। এটা হচ্ছে 3 কিলোমিটার দূরে। তো যখন বাড়ি বন করলাম, আর একটা যে করার কথা ছিল, তো সময়ের অভাবে সেটা করতে পারিনি, খুব চাপ। তো ভাবলাম এখন গোসল করে কিছু খাইলাম, খাওয়া দাওয়া করে একটা ভিডিও বানাচ্ছে। সময় নাই, সময়ের খুব অভাব। এই জন্য কেউ গোসা হবেন না, আপনারা কমেন্ট করে থুয়ে দেবেন। ইনশাল্লাহ একদিন না একদিন আপনার
এই ভিডিও আপনি পেয়ে যাবেন। এমন কথা বলবেন না যেন আমার সামর্থ্যের যেন বাইরে চলে যায়, মানে ভিতরেই যেন থাকে। ঠিক আছে, সহজ বিদ্যা চাবেন, সহজভাবেই দেবো ইনশাল্লাহ। তো এই নকশাটি যাদের বিবাহ হয় না, অনেক বাবা মা মেয়েদের নিয়ে টেনশনে থাকেন, ঘর আসে ঘর যায়, ঘর আসে ঘর যায়, ছেলেরাও বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। তাই আপনারা বেশি দেরি না করে সাদা কাগজে লাল কালি দিয়ে নকশাটি লিখবেন। যেভাবেই নকশাটি আছে ওইভাবেই লিখবেন। ঠিক আছে? আচ্ছা, নিয়মটা আমরা জেনে নেই। নিম্নত নকশাটি হাড়ের চিরুনির উপর খুদিয়া অথবা কাগজে লিখিয়া চিরুনিতে বাঁধিয়া উক্ত গুঞ্জময়কে নাকি চুল আঁচড়াতে দিবে। বিবাহ না হওয়া পর্যন্ত ওই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে। আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে বিবাহ হইবে। বিয়স অরিজিনাল হাড়ের চিরুনি যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সমস্যা নাই। এখানে এটাও বলা আছে হাড়ের চিরুনি না পেলে নকশাটি কাগজে আপনারা লিখবেন, লিখে আপনারা ওই চিরুনির সাথে বাঁধবেন। বিয়স আমি একটি চিরুনি নিয়ে এসেছি। আপনারা চিরুনি এক কানি একটা সুতা দিয়ে টাইট করে বাঁধবেন। এই যে এতখান থেকে নেবেন, এখানে নিলে আপনারা এদিকে খুলে যেতে পারে, তাই এখানে বাঁধবেন। এই যে এখানে বাঁধবেন। একটা তাবিজ, একটা ছোট্ট করে তাবিজ লিখে এখানে যেরকম আছে এখানে বড় হা হবে, হা লাম মিম ইয়া নুন। ঠিক আছে? আপনারা নকশাটি ভালোভাবে দেখে নিন, আশা করি বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বাদে আপনারা মাথা চুল আঁচড়াবেন। আর এই চিরুনি কেউ যেন ব্যবহার না করে। যার বিবাহের জন্য এটা লিখবেন সেই যেন ব্যবহার করে। আল্লাহর রহমতে অল্প কিছুদিনের মধ্যেই তার বিবাহ হয়ে যাবে, ভালো ঘর আসবে ইনশাল্লাহ। আমি দোয়া করি যেন আমার এই বিদ্যাটা দিয়ে যেন যে কাজ করে সেটারই যেন হয়। অবশ্যই আমার এই বিদ্যার হাত দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালোভাবে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।